বন্ধুরা আরআরবি এনটিপিসি সিভিল ইয়ারের কোশ্চেন পেপারের সমাধান করছি। আজকে আমরা 2021 সালে 5 মার্চ যে পরীক্ষাটি হয়েছিল তার কোশ্চেনগুলির সমাধান করব। তো বন্ধুরা প্রত্যেকটি কোশ্চেন আমি হিন্দি থেকে ট্রান্সলেট করে বাংলাতে করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ক্লাসটি মনোযোগ সহকারে করো। আশা করছি তোমাদের উপকারে লাগবে। আর এরকমই ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে নিও। তো চলো শুরু করি। তো দেখতে পাচ্ছ আজকের প্রথম অঙ্কটি এখানে কি বলা হয়েছে, যে প্রথম অঙ্কটি দেখো বলা হয়েছে যদি sin x minus 5 cos x সমান 2√6 cos x হয় তাহলে cot x এর মান কত সেটা বের করতে বলেছে। cot x এর মান তো দেখো ভালোভাবে লক্ষ্য করো, এখানে cos x কি আছে গুণ হয়েছে। আমরা যদি এই পুরোটাকে cos x দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে, না হবে sin x বাই cos x, এইটা হবে মাইনাস 5 cos x বাই cos x সমান 2√6 cos x বাই cos x। cos x cos x এই এখানে কাটা যাবে, এখানে cos x কাটা যাবে, এটা sin বাই cos মানে এটা হয়ে গেল tan x মাইনাস এই 5 সমান 2√6। এখান থেকে দেখো এই যে tan x এইটা এখানে রয়ে গেল, তাহলে এই 5 ওইদিকে গিয়ে কি হবে 5, তাহলে 2√6 প্লাস 5, এটা হলো কি tan x এর মান। কিন্তু আমাদের মানটা চেয়েছে কিসের, চেয়েছে cot x এর মান। আমরা জানি cot থিটা সমান 1/tan থিটা হয়, ঠিক আছে। তাহলে tan এর মানটাকে যদি আমরা 1 করে দিই তাহলে কিন্তু আমরা cot এর মান পেয়ে যাব। তাহলে এটা হয়ে যাবে 1/2√6 প্লাস 5। এইটা যখন 1 করা হয় অর্থাৎ অনন্য করা হয় তখন এটা কি হয়ে যায়, এটা অনুবর্ধীকরণ হয়ে যায় অর্থাৎ চিহ্নটি চেঞ্জ হয়ে যায়। এটা হয়ে যাবে তাহলে 2√6 মাইনাস 5, এখানে উত্তর হয়ে যাবে এইটা, ঠিক আছে। তো চলো দেখে নেব পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্কটি দেখো এখানে বলা হয়েছে নরেশ ও সুরেশের বয়সের অনুপাত 6:5 এবং তাদের বয়সের যোগফল বলা আছে 44। 15 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। তো দেখো কি বলা আছে, এই যে তাদের বয়সের অনুপাতটা দেওয়া আছে কত 6 আর 5, আমরা যদি এই দুটোকে যোগ করি তাহলে কত হচ্ছে, তো যোগ করলে পাচ্ছি 11। এবার বলছে তাদের বয়সের যোগফল কত দেওয়া আছে, তাদের বয়সের যোগফল 44, তাহলে এই 11 ইউনিট মানেই হচ্ছে কত 44, ঠিক আছে। তাহলে এখানে 1 ইউনিট মানে কত হবে, 1 ইউনিট মানে এটা 4 গুণ হবে, মানে 1 ইউনিটের মান কত 4। তাহলে যদি আমরা এখানে এই 6:5 আছে এটি কি তাদের বয়সের অনুপাত, তাহলে এটা 4 গুণ, এখানে যদি 4 গুণ করি 4 6 24 আর এটা হচ্ছে 5 4 5 20। এবার দেখো তারা বলছে 15 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে 15 বছর পর যেহেতু বের করতে বলেছে তাহলে এখানে 15 এখানেও 15 যোগ করে দাও, তাহলে এটা হয়ে গেল 39 আর এটা হয়ে গেল 35, তাহলে 39:35 এটা হয়ে যাবে তার সঠিক উত্তর। দেখে নেব পরবর্তী অঙ্কটি কি বলা আছে। পরবর্তী অঙ্কটি দেখো ভালোভাবে, যদি a সমান √4 হয় তাহলে এর মানটি কত বের করতে বলেছে। তো কিছুই না, √4 মানে a এর মান হয়ে গেল 2, এখানে দেখো √9 মানে তো 3 আর 25 এর মান তো কত 2, তাহলে 25 দুগুণে 50 আর √8 মানে হচ্ছে কত 64, তাহলে 8 8 64, তাহলে কত 53 আর 8 61, উত্তর হয়ে গেল 61। দেখে নেব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নটি ভালোভাবে লক্ষ্য করো, 1 সেকেন্ডের 1 ঘন্টার কত অংশ সমান তা দশমিক সংখ্যায় প্রকাশ করতে বলেছে। 1 সেকেন্ড 1 ঘন্টার কত সংখ্যা, তাহলে 1 সেকেন্ড 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড, এটাকে দশমিক সংখ্যায় প্রকাশ করতে হবে। তো দেখো আমি শূন্য দুটো যদি বাদ দিয়ে দিই, 36 দিয়ে যদি 1কে ভাগ করি 36 দিয়ে তাহলে কি হয়, প্রথমে 0.0 নিয়ে নাও, তাহলে এখানে 100, ঠিক আছে। তাহলে 36 2 72, ঠিক আছে। তাহলে 36 2 72 8 আর এখানে 28 280। এবার কত দিয়ে যাবে না, এবার যাবে 7 দিয়ে, ঠিক আছে।
তাহলে 7 দিয়ে 6 7 42 আর 4 7 3 7 21 21 আর তাহলে 252, অর্থাৎ অবশিষ্ট থাকছে 28। তাহলে এটা হচ্ছে 0.07। এবার এখানে যেহেতু দুটো শূন্য আছে তাহলে আমার দশমিকটা আরো 2 ঘর আগিয়ে যাবে, তাহলে 0.00027 এটা হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো দেখে নেব পরবর্তী অঙ্কটি কি আছে। পরবর্তী অঙ্কটি ভালোভাবে দেখো। এক ফল বিক্রেতার কাছে কিছু কমলা ছিল, তিনি সেই কমলা 60% মানে 60% বিক্রি করেন। তারপর তার কাছে 380টি কমলা অবশিষ্ট রয়েছে। প্রাথমিক অবস্থায় তার কাছে কতটি কমলা ছিল? তাহলে কত পার্সেন্ট বিক্রি করেছে? 60% বিক্রি করে দিয়েছে। 60% বিক্রি করার পর রয়েছে কত? 380টি। তাহলে তার কাছে রয়েছে কত? 380, আর 60% বিক্রি করেছে মানে কত পার্সেন্ট রয়েছে? 40%। এবার তার প্রাথমিক অবস্থায় কত পার্সেন্ট ছিল এটা করতে গেলে আমাদের 100%-এর মান বের করতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে যদি এটা আমরা কাটাকাটি করি তাহলে দেখো এখানে 0 আর এই 0 কাটা গেল, 2 দিয়ে কাটলে এখানে 2, এটা কাটলে হচ্ছে 5, এই 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হয় 190, 5 95, অর্থাৎ 950। এটা হয়ে যাবে সঠিক উত্তর, অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখে নেব পরবর্তী অঙ্কটি কি আছে। পরবর্তী অঙ্কটি ভালোভাবে দেখো, লক্ষ্য করো। এখানে বলেছে সুহাস 104 কিমি পার ঘন্টা গতিবেগে 7 ঘন্টায় এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে দূরত্ব অতিক্রমণ করতে পারে। তিনি প্রথম 4 ঘন্টায় গড়ে 180 কিমি ঘন্টা গতিবেগে ভ্রমণ করেছিলেন। প্রথম 4 ঘন্টা কত? 180 কিমি গড়ে ভ্রমণ করেছিলেন। তিনি যদি যাত্রা শুরু করার সময় থেকে মোট 8 ঘন্টার মধ্যে তার গন্তব্যস্থানে পৌঁছাতে চান, তাহলে বাকি যাত্রার সময় তার গতিবেগ, গড় গতিবেগ কত হওয়া উচিত ছিল? তো এটা বের করতে বলেছে। ঠিক আছে, তো এটা কিভাবে বের করব দেখো। এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে এ এবং বি এর যে দূরত্ব, তার ডিস্টেন্স, সেটি বের করতে হবে। তাহলে এ বি এর ডিস্টেন্সটা কত আছে দেখো। এ বি হচ্ছে কত? 104 কিলোমিটার গতিবেগে 7 ঘন্টায় যাচ্ছে। তাহলে 104কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? 728 কিমি। ঠিক আছে, এবার কি বলেছে? যদি প্রথম 4 ঘন্টায় 118 কিলোমিটার পার বেগে যায়, তাহলে 118কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 4 আসতে 32, 2 আর 4 একে দেখো 4 আসতে 32। তো বন্ধুরা এটা গুণ করছি, 4 দিয়ে যদি এটাকে গুণ করা হয় তাহলে হয় 472। ঠিক আছে, তো 472 যদি এখান থেকে আমরা বিয়োগ করি তো দেখো হয় 256। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, বলেছে যে তিনি যাত্রা শুরু করার সময় থেকে যদি 8 ঘন্টার মধ্যে পৌঁছায়, তাহলে 8 ঘন্টার মধ্যে পৌঁছাতে হলে কিন্তু 4 ঘন্টা গতিবেগে কিন্তু চলে গিয়েছে। তাহলে তার স্পিডটা কত হবে? তাহলে স্পিডটা হবে, তাহলে 4 ঘন্টা কিন্তু অলরেডি অতিক্রম করে ফেলেছে, তাহলে বাকি 4 ঘন্টায় তাকে যেতে হবে। তাহলে 256কে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে হয়ে গেল 64 কিমি পার ঘন্টা। সঠিক উত্তর হবে 64 কিমি পার ঘন্টা। দেখে নেব পরবর্তী অঙ্কটি কি বলা আছে। পরবর্তী অঙ্কটি দেখো, 8/9 কে দশমিক ভগ্নাংশে পরিণত করতে বলেছে। তাহলে 8/9, অর্থাৎ এখানে আমরা জানি যে 1/9 সমান সমান হয় 0.11, এর 8 গুণ। তাহলে একে 8 দিয়ে গুণ করে দাও, তাহলে হয়ে গেল 0.88। সঠিক উত্তর হয়ে যাবে এইটি। দেখে নেব পরবর্তী অঙ্কটি কি বলা আছে। পরবর্তী অঙ্কটি দেখো, ভালোভাবে লক্ষ্য করো। এখানে বলেছে নিম্নলিখিত সংখ্যার মান নির্ণয় করতে বলেছে। এখানে দেখো 13.5 আর 13.5 কিন্তু দুটোতেই এক আছে, তাহলে 13.5কে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে দেখো এখানে 4.6 আর এখানে 5.4, এই দুটো কি হবে? মাঝে যেহেতু যোগ চিহ্ন আছে যোগ হবে। তাহলে 4.6 আর 5.4কে যদি যোগ করি তাহলে 10 পাই, তাহলে এটা গুণ হয়ে যাচ্ছে। তাহলে 13.5-এর সঙ্গে 10 গুণ করলে হয় 135, অর্থাৎ সঠিক উত্তর হয়েছে 135। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। এইরকম ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে নিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী অঙ্কটি দেখো, এখানে বলা হয়েছে 8/9 এ দশমিক
পরিণত করতে বলেছে। তাহলে 8/9 কে দশমিক ভগ্নাংশে